গত 1.5 মাসে যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে গণহত্যা সংঘটিত করা হয়েছে, তার দায়ে শেখ হাসিনা এবং তার দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। কেন্দ্র ঘোষিত 3 দিনের কর্মসূচির অংশ হিসাবে যশোরে চলছে বিএনপির সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। হয়তো কারোর ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই আক্রোশের কারণে কেন সেই বেতার বাড়িতে হামলা করা হলো। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিএনপি এ কর্মসূচি পালন করছে। কেন্দ্রের ঘোষণা অনুসারে 16 আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা যেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা কিংবা দেশবাসী যেন আমরা না ভুলে যাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেবার আগের 1.5 মাসের অরাজকতাটা কি ছিল। 17 বছর যাবৎ বিএনপির যে অগণিত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, আমরা ধরে নিলাম তাদের কথা আপনারা ভুলে গেছেন, কিন্তু গত 1.5 মাসে যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে গণহত্যা সংঘটিত করা হয়েছে, তার দায়িত্ব নিয়ে তার দায়ে শেখ হাসিনা এবং তার দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, এটি আজকে দাবি। জেলা বিএনপির আয়োজনে যশোরের চৌরাস্তায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন সহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি হুঁশিয়ারি করে দিতে চাই, হুঁশিয়ারি করছি, কোনদিন ভবিষ্যতে নিয়ম করতে দেয়া হবে না, হবে না, হবে না। এই মুশরিক মুনাফিকদের ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। অপরাজনীতি সৃষ্টি যদি হয়। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।